যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে গোপন নথি প্রকাশ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতি অনুযায়ী 18 মার্চ নথি প্রকাশ করে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নথিগুলোর মাধ্যমে কেনেডি হত্যাকাণ্ডের সত্যতা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। নথিগুলো কেনেডি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে নতুন করে আলো দেখাতে পারে বলেও মনে করছেন ইতিহাসবিদরা। 1963 সালের 22 নভেম্বর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে টেক্সাসের ডালাসে হত্যা করা হয়। দশকের পর দশক ধরে তার হত্যাকাণ্ডকে ঘিরে অনেক ষড়যন্ত্র তত্ত্ব তৈরি হয়েছে। বিভিন্ন জরিপে এই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক ব্যাখ্যা সম্পর্কে নানা সন্দেহও প্রকাশ করা হয়েছে। 18 মার্চ সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের জাতীয় আর্কাইভস ওয়েবসাইটে প্রাথমিক পর্যায়ের 80,000 পৃষ্ঠার ইলেকট্রনিক নথি আপলোড করা হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী এসব তথ্য ন্যাশনাল আর্কাইভসে গোপন রাখা হয়েছিল। এদিকে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ডের কার্যালয় থেকে জানানো হয়েছে, বিভিন্ন স্মারকলিপির পিডিএফ সহ ডিজিটাল নথিগুলোতে 1962 সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পরপরই সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মার্কিন সম্পর্ককে ঘিরে ভীতিকর পরিস্থিতি স্পষ্ট হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন যে নথি প্রকাশ করেছে তা ইতিহাসের একটি নাটকীয় সময়। এটি এমন মানুষদের আকর্ষিত করবে যারা দীর্ঘদিন ধরে ইতিহাসের বিভিন্ন দিক খুঁজে আসছেন। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, প্রকাশিত নথিতে প্রেসিডেন্ট জন এফ কেনেডির আততায়ী লি হার্ভে অসওয়াল্ডের গতিবিধি তুলে ধরা হয়েছে। মার্কিন এই প্রেসিডেন্টকে হত্যার পূর্ববর্তী মাসগুলোতে অসওয়াল্ড কোথায় কোথায় গিয়েছেন সেটাও ট্র্যাক করেছেন তদন্তকারীরা। এছাড়াও ওই সময়ে অসওয়াল্ড মেরিনা অসওয়াল্ড নামে যাকে বিয়ে করেছিলেন তিনি ছিলেন একজন সোভিয়েত নারী, সেটাও পর্যালোচনা করা হয়েছে। প্রকাশিত নথিতে গুরুত্ব সহকারে জায়গা পেয়েছে 1963 সালের প্রতিরক্ষা বিভাগের নথি, যেখানে বলা হয়েছে অপারেশন মঙ্গুজ বা কিউবান প্রকল্প নামক একটি গোপন প্রকল্পের বিবরণ, যার লক্ষ্য ছিল কিউবান নেতা ফিদেল কাস্ত্রোর শাসন উৎখাত করা। এছাড়াও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর ভূমিকা নিয়েও উঠেছে কিছু তথ্য। প্রকাশ হওয়া নথির বিষয়ে ইতিহাসবিদ অ্যালিস এল জর্জ বলেন, ফাইলগুলোতে গুরুত্বপূর্ণ প্রমাণ লুকিয়ে থাকতে পারে, তবে সরকারি রেকর্ডগুলো মানুষের মনে থাকা প্রশ্নের সমাধান করার সম্ভাবনা কম। কেনেডি হত্যার পর পেরিয়ে গেছে 6 দশকেরও বেশি সময়, তবে এত দিনেও কেনেডি হত্যার রহস্য সাধারণের কাছে অজানাই রয়ে গেছে। জানা যায়নি কে বা কারা ছিল কেনেডি হত্যার পেছনে, কী বা ছিল তাদের স্বার্থ। দশকের পর দশক ধরে এই হত্যাকাণ্ড ঘিরে তৈরি হয়েছে বহু ষড়যন্ত্র তত্ত্ব। বিভিন্ন জরিপে উঠে এসেছে এই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক ব্যাখ্যা সম্পর্কে মার্কিনীদের সন্দেহ। 1963 সালে প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের নির্দেশে এই হত্যার তদন্তের জন্য বিশেষ একটি কমিশন গঠন করা হয়, যার নাম ওয়ারেন কমিশন। ওয়ারেন কমিশনের এই পর্যবেক্ষণ বিশ্বাস করেন না 65% মার্কিন। অনেকেই মনে করেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ অথবা তৎকালীন প্রশাসনের ষড়যন্ত্রের শিকার হয়েছেন অসওয়াল্ড। গ্যালোপের জরিপ অনুযায়ী 20% মার্কিনী মনে করেন তৎকালীন প্রশাসনই জড়িত এর সঙ্গে। অন্যদিকে 16% মার্কিনীর ধারণা সিআইএ কলকাঠি নেড়েছে। রিপাবলিকান পার্টির নেতা কেনেডি হত্যাকাণ্ড নিয়ে 60 বছর ধরে যে জল ঘোলা করা হয়েছে তা এবার পরিষ্কার করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই কেনেডি হত্যার রহস্য জট খুলতে তৎপর হয়েছেন। অভিষেকের দিনই জন এফ কেনেডি তার ছোট ভাই রবার্ট এফ কেনেডি ও বর্ণবাদ বিরোধী নেতা মার্টিন লুথার কিং জুনিয়র হত্যাকাণ্ড সম্পর্কিত সব নথিপত্র জনসম্মুখে আনার নির্দেশ দেন ট্রাম্প। এরই ধারাবাহিকতায় প্রকাশিত হতে যাচ্ছে কেনেডি হত্যাকাণ্ড সম্পর্কিত নথি।